অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপ। নিজের বিরুদ্ধে ঠিক কতগুলি এফআইআর, অভিষেকের বিরুদ্ধে কত মামলা, এবার রিপোর্ট চাইল হাইকোর্ট। হাইকোর্টে অভিষেক বনাম রাজ্য, 22শে জুলাইয়ের শুনানির দিকে নজর। অভিষেককে ঘিরে বড় আইনি মোড়। হাইকোর্টে অভিষেক বনাম রাজ্য। রাজ্য সরকার পরিবর্তনের পর থেকে একের পর এক অভিযোগের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো বিষ্ণুপুর থানায়, কখনো আবার ডায়মন্ড হারবার সহ রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। আর এবার সেই সমস্ত মামলার পূর্ণাঙ্গ হিসেব জানতে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। তার আবেদন রাজ্যের ডিজিপি আদালতকে জানাক এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ঠিক কতগুলি এফআইআর দায়ের হয়েছে। বুধবার এই আবেদনকে ঘিরেই কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়। মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। শুনানি শেষে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে উচ্চ আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এবং অয়ন ভট্টাচার্য। তাঁদের বক্তব্য, অভিষেক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক প্রতিহিংসা কারণেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। আইনজীবীদের দাবি, তাঁদের কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী এখনো পর্যন্ত অন্তত 8টি এফআইআর হয়েছে। তবে এর বাইরে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কিনা সেই বিষয়ে তাঁদের কাছে নির্দিষ্ট তথ্য নেই। তাই আদালতের মাধ্যমে রাজ্যের ডিজিপির কাছ থেকে সমস্ত এফআইআর এর পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে। আদালতে অভিষেকের আইনজীবীরা আরও বলেন, পুলিশের কাছ থেকে সমস্ত মামলার রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রতিটি অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী বিস্তারিত বক্তব্য পেশ করা হবে। তাই প্রথমেই রাজ্যের কাছে প্রকৃত তথ্য জানানো অত্যন্ত জরুরি। অন্যদিকে রাজ্যের পক্ষেও আদালতে সওয়াল করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান এই বিষয়ে সরকার কি ধরনের রিপোর্ট জমা দিতে চায়। জবাবে রাজ্যের আইনজীবী আদালতে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হয়েছে। কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা উদ্দেশ্য প্রণোদিত কারণে সরকার কিংবা পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলেই আদালতে দাবি রাজ্যের। অর্থাৎ রাজ্যের বক্তব্য স্পষ্ট, প্রতিটি মামলায় অভিযোগের ভিত্তিতে আইন মেনে তদন্তের স্বার্থে দায়ের করা হয়েছে এবং তার সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি জানান, আগামী বুধবার অর্থাৎ 22শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে হবে। বিশেষ করে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে 8টি এফআইআর এর কথা আদালতে উল্লেখ করা হয়েছে সেই সমস্ত মামলার বিস্তারিত তথ্য রিপোর্ট আকারে পেশ করতে হবে। এই রিপোর্ট আদালতে জমা পড়ার পরই মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেই সঙ্গে প্রয়োজনে আদালত পরবর্তী নির্দেশও দিতে পারে। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার দিকে এখনো নজর রয়েছে রাজনৈতিক মহল এবং প্রশাসনিক মহলের। কারণ এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার, অন্যদিকে রাজ্যের দাবি আইন মেনেই সমস্ত পদক্ষেপ করা হয়েছে। এই পরিস্থিতিতে ডিজিপির রিপোর্ট ঠিক কী তথ্য উঠে আসে, এই পরিস্থিতিতে ডিজিপির রিপোর্টে ঠিক কী তথ্য উঠে আসে এবং আগামী 22শে জুলাই হাইকোর্ট কী নির্দেশ দেয় সেটাই এখন দেখার।